ইয়াজিদ এখানে আরো কাহিনী আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমির মুআবিয়া, তোমার ঘরে একটা সন্তান হবে, তার নাম রাখা হবে ইয়াজিদ, এবং ওই ইয়াজিদের হাতেই আমার আদর কলিজার টুকরা ইমাম হুসাইন, ইয়াজিদের হুকুমে ইমাম হুসাইন শহীদ হবে। আমির মুআবিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাহলে বিবাহ করব। আল্লাহর হুকুম, আল্লাহ যখন তাকে রোগ বানায় দিলেন, রোগ দেওয়ার পর উনি বিবাহ করতে বাধ্য করেন। বিবাহের পর এটা তো লেখা হয়েছে আগে, কিভাবে দুনিয়া হবে, দুনিয়া কিভাবে ধ্বংস হবে, কিভাবে ইমাম হাসান ইমাম হোসেনকে শহীদ করা হবে, এগুলা বহুত আগে লিখিবদ্ধ হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পাইলেন আমির মুআবিয়া ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেছেন, শাসন করার জন্য দিয়ে গেছেন, এমনি মুহূর্তে মদিনার লোকেরা সকলে জানতে পারলেন। যখন মদিনার লোক এলো মদিনাতে, ইবনে জিয়াদ তখন কুফার গভর্নর ছিলেন। ইবনে জিয়াদ তখন মক্কা নগর মদিনার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাইলেন, হুসাইন তুমি চলে আসো, তুমি কুফা আসো, যে লক্ষ লক্ষ লোক রয়েছে, যে লক্ষ লক্ষ লোক রয়েছে তোমার কাছে বায়াত হওয়ার জন্য। ইয়াজিদকে তারা পছন্দ করে না, ইয়াজিদকে তারা পছন্দ করে না, কারণ মুসলমানের যতগুলো যুদ্ধের মধ্যে মুসলমানরা জয় হয়েছে, মুসলমান বিপদে পালাইছে, মুসলমানদের শুধু ধোঁকা দিছে, অনেক সময় ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বিপদে পালাই দিছে। ধোঁকা